তো গুড ইভিনিং এভরিবডি, এখন বাজে তোমার 5:40। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আর একটু আগে কিছুক্ষণ আগে ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তারা আমাদের হলো যেদিনকে ডাক্তার দেখাবো সেদিনকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়, মানে 5:30 4:30 থেকে ডক্টর বসার কথা, কিন্তু 5:30 থেকে ফোন করে নাম লেখাতে হয় আর কি। তো যাই হোক, নাম ফোন করেছিলাম, নাম লিখিয়ে দিই, 6 নম্বরের নাম হয়েছে। আর 6:30 থেকে বসে, তো 7:30 নাগাদ যেতে বললো। আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, কাছেই। যাই হোক, তো এটা হলো আমার ডক্টরের সেকেন্ড ভিজিট আর কি। সেকেন্ডবার আমি ডক্টরের সাথে কনসাল্ট করতে যাচ্ছি। 1 মাস আগে তো দেখিয়ে এসেছি। আর এই হলো তোমার কিছু টেস্ট ফেস্ট দিয়েছিল, সেইগুলো তো করিয়েছি। তো টেস্টগুলো করে রিপোর্টগুলো তো আগেই মানে করা হয়ে গেছে আর কি। আর কিছু সেটা একটা ইউরিনের রুটিন চেক ছিল। আর সুগারটা ছিল, সুগারটা গতবার করিয়েছি কিন্তু ঠিকঠাক রিপোর্টটা মনে হচ্ছে ঠিকঠাক আসেনি। যাই হোক, সুগারটাকে আবার করলাম। আর থাইরয়েডটা করছি, কারণ থাইরয়েডের ওষুধ আমাকে দিয়েছিল, থাইরয়েডটা একটু বেশি ছিল। তো থাইরয়েডের আরেকবার ওষুধ খেয়ে, মানে ওই 1 মাস পরে ওষুধ খেয়ে আবার রিপোর্ট করে নিয়ে যেতে বলেছিল। তো এই রিপোর্টগুলো করে আজকে নিয়ে যাব, মানে 3টে রিপোর্ট। একটা হলো থাইরয়েডের, সুগারের, আর একটা হলো তোমার মানে যেটা ইউরিনের রুটিন চেক হয়, সেই 3টে রিপোর্ট আর কি। তো যাব আজকে সেকেন্ড চেক আপ। আর এখন তোমার আমার হয়েছে তোমার কত 10 উইকস বোধহয় চলছে এটা। আর ওই যে মোবাইলে একটা অ্যাপ থাকে না, ওখানে দিলে না, ওর ডেটটা দিলে ওরা পুরো একদম তোমার কত উইক কত ডেট সব চলছে সব দিয়ে দেয় আর কি। তো সেটা পুরো একদম কনফার্ম আমি পরে বলে দেবো। তবে হ্যাঁ, মোটামুটি 10 উইকস চলছে এখন। তো চলো, কি হয় না হয় সেটা তো পরে আপডেট দেবো। তো এখন বাজে 5:06 বাজতে চললো। তো এখনও বেরোতে দেরি আছে, ওর পাপা অফিস থেকে আসবে, খাবে, ফ্রেশ হবে তারপরে। আর এখন আমি মোটামুটি একটু রিপোর্টগুলো গুছিয়ে রাখি, যেটা নিয়ে যাব। তো শরীর মোটামুটি এখন অবধি সেরকম কিছু প্রবলেম হয়নি, শরীর মোটামুটি ঠিক আছে আর কি, নর্মালি আছে। হ্যালো, আমার তো প্রেগনেন্সি নিয়ে অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্সগুলো খুব, মানে ফার্স্ট প্রেগনেন্সি নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, তো সেই জন্য সবাই একটু মানে ভয়। তো যাই হোক, এবার ভেবেছি যে এবার আর কোনো টেনশন করবো না, যেটা হবার সেটা তো হবে, সেটাতে নিয়ে তো আমরা আটকাতে পারবো না। তো একটুখানি রিল্যাক্স থাকবো। প্রথম প্রেগনেন্সিটা এত আমার টেনশন গেছে না, তোমাদের কি বলবো। পরে একদিন গল্প করবো, একটা ভিডিওতে বোধহয় আমি দিয়েছিলাম, তো সেই গল্প তোমাদের আরেকদিন শোনাবো। তখন মোটামুটি রিপোর্টগুলো একটু গুছিয়ে নিই, আর মাম্মামকে নিয়ে যাবো সাথে করে।